এই শাসকরাই জনগণের টাকায় চিকিৎসা নেয় বিদেশে, জনগণের টাকায় ফুর্তি করে বেড়ায়। এই কয়দিন আগে চুপ্পু সাহেব বিদেশ ঘুরে আসলেন জনগণের টাকায়, জনগণ ওষুধ কেনা পয়সা পায় না। এর হলো আমাদের নেতা। এদেরকে সব কটাকে গাড় ধরে বের করে দেওয়া উচিত, নাহলে সংস্কার করা উচিত। আমার টাকায় আপনার খাবেন দাবেন ফুর্তি করবেন, এখন আপনি বিপ্লবটাকে অস্বীকার করবেন। আপনার বিপ্লবের আগে, নির্বাচন আগে কি বললেন, এখন কি বলেন? আপনার লজ্জা করে না? কি বলতেছেন? আপনার বিএনপিকে অপমানিত করতেছেন, শহীদ জিয়ার রাষ্ট্র দল বিএনপিকে আপনি অপমানিত করতেছেন। আপনাদের সমস্যা কোথায়? আপনি কি হাসিনা ফ্যাসিস্টের ওইগুলি পছন্দ করেন? আমার তো মনে হয় তাই। আমি অনেক সময় হয়ে গেছে, আমি বলবো বিএনপিকে জুলাইটাকে মেনে নেন, বিচারটা দ্রুত করেন, কার্যকর করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব আমাকে বলছে আমি নাকি পাকিস্তানে পলায় গেছিলাম। আমি গুম হই নাই, আমি ছিলাম আয়নাঘরে 1 বছর 6 মাস 14 দিন। এটা আমার দ্বিতীয় গুম। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীগুলি আমাদের দেশে ছিল। মিথ্যা দিয়ে উনি ভরে ফেলছেন। এ আওয়ামী লীগ 71 ওনারা কিছুই করেন নাই। শেখ সাহেব আরামে ছিলেন, বাকি সবাই আরামে ছিলেন, মারা গেছে জনগণ। আমি বিএনপিকে বলবো জনগণের কাতারে আসেন, দেশটাকে উন্নত করেন। সবাই আমরা মজলুম, একমাত্র শত্রু ভারত, এটা মাথায় রেখে কাজ করেন। আমরা এই জুলাইয়ে আবু সাইদ ওয়াসিম মুগ্ধর মাধ্যমে 1400 শহীদের মাধ্যমে একটা বিপ্লব ঘোষণা করছি। এটা ছোটোখাটো বিপ্লব বলা যাবে না, এটা অভ্যুত্থান বলে চাপিয়ে দেওয়া যাবে না। এই বিপ্লবে 1400-র উপর মানুষ মারা গেছে, 30,000-এর উপরে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। এটা বিপ্লব, এটা এমন একটা বিপ্লব, অস্ত্র ছাড়া বিপ্লব। কার বিরুদ্ধে? যাদের কাছে ছিল হেলিকপ্টার, ট্যাঙ্ক, সব কিছু। এটা বিশাল বিজয়, ছোট করে দেখার কিছু নাই। জুলাইকে নিয়ে ব্যবসা করার কোনো কারণ নাই। যারা এখন আবল তাবল কথা বলে, অনেক আইনজীবী বলে হাসিনা ফিরে আসবে, আসতে দেন। আমাদের দুঃখজনক অবস্থা কি, 47-এর পর থেকে আমরা এমন একটা প্রতিবেশী পাইছি, একটা কুলাঙ্গার, একটা ফ্যাসিস্ট, একটা জঙ্গি রাষ্ট্র ভারত। এই দেখেন হাসিনা অপকর্ম করছে, ভারত চলে গেছে, ওইখানে সুখে আছে, ওখানে আবল তাবল বকতেছে। আমাদের হাদিবের অপরাধী ওইখানে আশ্রিত। হাসিনা মানেই হলো ভারত, ভারত করতে নিয়ন্ত্রিত একটা শাসক, গভর্নর। আমরা এই হাসিনাকে বা হাসিনা আওয়ামী লীগের কেউ এই দেশে আসতে পারবে না। এই আওয়ামী লীগ শব্দটা হলো গালি। আমাদের রক্ত নিশে ছিনিমিনি খেলে। সেই 71-এর পরে বলেন শেখ মুজিবুর রহমান 30,000 অধিক মুক্তিযোদ্ধা মারছেন। 75 না হলে আজকে আমরা এই জায়গায় আসতাম না। 75-কে আমরা সম্মান দেখাতে পারি নাই। 15 আগস্ট আজকে এই দুর্দশা আমাদের এই জন্য। সেই 24-এর বিপ্লব নিয়ে আপনি ছিনিমিনি খেলতেছেন। আমি বিএনপিকে বলবো তারেক জিয়া সম্মানিত শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার কাছে অনেক কিছু আমাদের আশা। কিন্তু আশেপাশে কিছু উচ্ছিষ্ট লোক সমস্যা সৃষ্টি করতেছে, জনগণ থেকে দূরে সরে দিচ্ছে বিএনপিকে। এইটা কাঙ্ক্ষিত নয়। সালাউদ্দিন সাহেব অনেক কথা বলেন, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কথা, উনি ওইটা দেখেন, উনি সব মন্ত্রণালয় দেখেন। এরকম আশ্চর্য ভয়ঙ্কর মন্ত্রী পাওয়া বড় ডিফিকাল্ট। দীর্ঘ এত বছর ওখানে ছিলেন শিলংয়ে, ওনাকে নিয়ে আমাদের সন্দেহ থাকবেই। উনি সেটা বোঝেন না, উনি জনগণের ভাষা বোঝেন না। সে 70 দশকের সময়ের যা বলতো শাসকরা আমরা তাই মনে করে নিতাম, এখন কিন্তু না। প্রত্যেকটা বাচ্চা ছেলে থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সব কিছু বুঝে শাসক কত বাটপার আমরা তো দেখছি। এই শাসকরাই জনগণের টাকায় চিকিৎসা নেয় বিদেশে, জনগণের টাকায় ফুর্তি করে বেড়ায়। এই কয়দিন আগে চুপ্পু সাহেব বিদেশ ঘুরে আসলেন জনগণের টাকায়, জনগণ ওষুধ কেনা পয়সা পায় না। এর হলো আমাদের নেতা। এদেরকে সব কটাকে গাড় ধরে বের করে দেওয়া উচিত, নাহলে সংস্কার করা উচিত। আমার টাকায় আপনার খাবেন দাবেন ফুর্তি করবেন, এখন আপনি বিপ্লবটাকে অস্বীকার করবেন। আপনার বিপ্লবের আগে, নির্বাচন আগে কি বললেন, এখন কি বলেন? আপনার লজ্জা করে না? কি বলতেছেন? আপনার বিএনপিকে অপমানিত করতেছেন, শহীদ জিয়ার রাষ্ট্র দল বিএনপিকে আপনি অপমানিত করতেছেন। আপনাদের সমস্যা কোথায়? আপনি কি হাসিনা ফ্যাসিস্টের ওইগুলি পছন্দ করেন? আমার তো মনে হয় তাই। আমি অনেক সময় হয়ে গেছে, আমি বলবো বিএনপিকে জুলাইটাকে মেনে নেন, বিচারটা দ্রুত করেন, কার্যকর করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব আমাকে বলছে আমি নাকি পাকিস্তানে পলায় গেছিলাম। আমি গুম হই নাই,
আমি ছিলাম আয়নাঘরে 1 বছর 6 মাস 14 দিন, এটা আমার দ্বিতীয় গুম। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীগুলি আমার দেশে ছিল। মিথ্যা দিয়ে উনি ভরে ফেলছেন এই আওয়ামী লীগ। 71 ওনারা কিছুই করেন নাই। শেখ সাহেব আরামে ছিলেন, বাকি সবাই আরামে ছিলেন, মারা গেছে জনগণ। আমি বিএনপিকে বলবো, জনগণের কাতারে আসেন, দেশটাকে উন্নত করেন। সবাই আমরা মজলুম, একমাত্র শত্রু ভারত, এটা মাথায় রেখে কাজ করেন। আজকে আমার সকলের কাছে একটা ছোট প্রশ্ন, আমাদের 24শে জুলাই গণ অভ্যর্থন আন্দোলনটা কেন হয়েছিল? শুধুমাত্র কি গণ অভ্যর্থন আন্দোলনে বৈষম্য বিরোধীর আহ্বায়কদেরকে উপদেষ্টায় এবং বর্তমানে এমপি পদ নেওয়ার জন্য, নাকি জামাতের নিবন্ধন যে বাতিল হয়েছিল সেই নিবন্ধন টিকানোর জন্য, নাকি সুদূর লন্ডন থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে দেশে নিয়ে এসে তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য হয়েছিল? আমি জানি না আজকে কেন এখনো আমাদের আহত সন্তানরা দাঁড়ায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেয়ে ঘুরছে, কেন হাসপাতালে যেয়ে ঘুরছে? এই রাষ্ট্রের কি কোনো দায় নাই? আমাদের বর্তমান সরকার যে আছেন উনি কি এগুলো দেখেন না? উনি কি শুধুমাত্র আজকে বিএনপি পরিবার তাকে কি বাংলাদেশে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানিয়েছে, নাকি আপামর জনসাধারণ, নাকি 1400 শহীদের বিনিময়ে 15,000-এর উপরে আহতের বিনিময়ে উনি এসে ক্ষমতায় বসছেন? উনি কি শুধুমাত্র ওনার দলকে চিনেন? দলের বাইরে কি কেউ নাই? আজকে আহতদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করে দিচ্ছেন কেন? এই শুধুমাত্র বাংলাদেশে দেশে আজকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের উনি অভিভাবক হয়ে কেন ওনার মধ্যে বৈষম্য সৃষ্টি করছে? উনি নিজেও করছেন এবং আমাদের মধ্যে করাচ্ছেন। আমি জানি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা এই গণ অভ্যর্থন বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র কায়েম করতে না পারেন, প্রত্যেকটা আহতর সুচিকিৎসা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনিও মনে রাখবেন শুধু লন্ডনে আপনাকে যাওয়ার জন্য আপনাদের বিএনপি পরিবার ঠেকাতে পারবে না। এটা জনগণের দেশ, এটা আমাদের যে বৈষম্য একটা দেশ রাষ্ট্র করার জন্য যে আমরা আমাদের সন্তানদেরকে জীবন দিয়েছে, আহতদেরকে আজকে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই, তাদের ভবিষ্যতের কোনো স্বপ্ন নাই। এই অন্তত আমাদের আহতগুলিকে আপনি সুচিকিৎসাটা নিশ্চিত করেন এবং বৈষম্য দূর করেন। আমাদের প্রত্যেকটা শহীদ হত্যার বিচার বাস্তবায়ন করে দেখান। আমাদের জুলাই সনদকে আপনি স্বীকৃতি দেন, গণভোটকে আপনি মেনে নেন। এত কিছুর পরেও যদি আপনি এগুলো না করেন, তাহলে আপনিও ভুলে যাবেন না আপনাকেও দেশ ছাড়তে জনগণই আপনাকে বাধ্য করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।